তোমাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ফিজিক্স পদার্থবিজ্ঞান ক্লাস নিব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার গতি। এজন্য আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড বা 6 সেকেন্ড যাবত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে জড়তা কাকে বলে। হতে আছে দেখাও যে বল একটি লব্ধ রাশি। গতে দেওয়া আছে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আর ঘতে আছে উদ্দীপকে সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতে কত সময় লাগবে। আচ্ছা, আমাদের পুরো প্রশ্নটা পড়া শেষ। এবার আমরা আবার একবার দেখি কতে কি বলা হয়েছে। জড়তা কাকে বলে। জড়তা কাকে বলে? কোন বস্তু যেই অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকে জড়তা বলে। হতে দেওয়া আছে দেখাও যে বল একটি লব্ধ রাশি। আচ্ছা, বল একটি লব্ধ রাশি কারণ কি বল নিজে স্বাধীন বা নিরপেক্ষ নয়। এটা আমরা কিভাবে দেখাতে পারি? এজন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হতে দেখাতে পারি। তাহলে ক নম্বরে নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। তাহলে আমরা এখানে নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। তাহলে আমাদেরকে বল একটি লব্ধ রাশি বলেছে, তাহলে বলের মানটা থাকুক বাম পক্ষে, আমরা ডান পক্ষে দেখি। এখানে ভর দেওয়া আছে, ভর একটি মৌলিক রাশি, তাই ভরকে আর ভাঙানো সম্ভব নয়। আমরা ত্বরণটাকে দেখি। ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়। ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়। তাহলে এখানে ত্বরণটা একটা লব্ধ রাশি, সেখান থেকে ত্বরণকে আমরা ভাঙাতে পারি বেগ বাই সময়। এবার আবার আমরা ভর যেহেতু মৌলিক রাশি ভরটা লিখে ফেলবো। আর আছে ভর ইনটু এখানে দেওয়া আছে বেগ। বেগটাকে আমরা আবার লিখতে পারি সরণ বাই সময়। সরণ, বেগের সূত্রটা আমরা জানি সরণ বাই সময়। আর নিচে একটা সময় দেওয়া আছে, তাহলে সমান ভর ইনটু, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি থাকে সরণ বাই সময় স্কয়ার। সরণ বাই সময় স্কয়ার। তাহলে আমরা বল থেকে কি পেলাম? বল ইজ ইকুয়াল টু ভর ইনটু সরণ বাই সময় স্কয়ার। অর্থাৎ বলকে যদি আমরা ভাঙাই, বলকে প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভর, সরণ এবং সময় নামক তিনটি মৌলিক রাশি। তাহলে বলকে প্রকাশ করার জন্য আমরা কি বলকে প্রকাশ করার জন্য আমাদের তিনটি মৌলিক রাশির প্রয়োজন। কি কি? ভর, সরণ ও সময়। তাহলে বলকে প্রকাশ করার জন্য ভর, সরণ ও সময় তিনটি মৌলিক রাশির প্রয়োজন। তাহলে বলকে প্রকাশ করার জন্য ভর, সরণ, সময় তিনটি মৌলিক রাশির প্রয়োজন। তাই বলা যায় কি বল স্বাধীন বা নিরপেক্ষ নয়, অর্থাৎ বল একটি লব্ধ রাশি। এরপরে আমরা গ নাম্বারটাতে যাব। গ নাম্বারটার প্রশ্ন কি? সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সুষম ত্বরণে বলা হয়েছে, তাহলে আমরা উদ্দীপকে যাই। একটি গাড়ি
স্থির অবস্থান। তাহলে গাড়িটি কোন অবস্থায় আছে? স্থির অবস্থান, অর্থাৎ গাড়িটির আদিবেগের মান হচ্ছে 0 হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড যাবত, তাহলে 6 সেকেন্ড মানে এটা হচ্ছে সময়ের মান, সময়টা হচ্ছে 6 সেকেন্ড যাবত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। তাহলে ত্বরণ এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাকে বলা হয়েছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখন দেখি তাহলে আমাদের এখানে দেওয়া আছে গাড়ি স্থির অবস্থান হতে, অর্থাৎ আদিবেগ। এখানে কি দেওয়া আছে? আদিবেগ। এখানে আদিবেগ, আদিবেগ ইউ, ইউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 0 মিটার পার সেকেন্ড। এরপরে দেওয়া আছে যাত্রা শুরু করে 6 সেকেন্ড যাবত, তাহলে সময় টি। যেহেতু এখানে আমাদের দেখা যাচ্ছে, আমরা প্রশ্নটাতে দেখতেছি সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে, তাহলে প্রথম যে সময়টা বলা হয়েছে 6 সেকেন্ড, ওই সময়টাতে সুষম ত্বরণে চলে। আর কিছু চলার পর 1 মিনিট মানে শেষের 1 মিনিট সমদ্রুতিতে বা সমবেগে চলে। তাহলে এখানে দুই রকমের সময়ের কথা বলা হয়েছে, এজন্য আমরা প্রথমটাকে t1 দ্বারা প্রকাশ করব। তাহলে সময় t1 = 6 সেকেন্ড। এরপরে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। তাহলে ত্বরণ a = হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব s তাহলে s1 দিতে পারি, যেহেতু এখানে দুই রকম সময়ে দুই ভাবে চলে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব s1 = 1। আমাদেরকে এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি আমার এখানে কি কি মান দেওয়া আছে। ইউর মান t a, এই তিনটা মান দেওয়া আছে, আর s এর মান বের করতে হবে। তাহলে s a t আর u, এই চারটি যে সমীকরণ বা যে সূত্র আছে, সূত্রটা আমরা জানি কি? আমরা জানি s = যেহেতু এটা s1 u t প্লাস হাফ a t স্কয়ার। সূত্রটা আমরা জানি কি? s = ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে আমার যেহেতু s টাকে আমরা 1 দ্বারা ইন্ডিকেট করেছি, s1 আর t টাকে 1 দিয়ে ইন্ডিকেট করেছিলাম। এবার আমরা মানগুলো বসাই। এখানে প্রথমে u আছে, u এর মানটা হচ্ছে কত? 0 ইনটু এখানে t1 দেওয়া আছে, t1 এর মান হচ্ছে 6, মানটা হচ্ছে 6 প্লাস হাফ ইনটু a এর মানটা হচ্ছে 2 ইনটু t1 মানে হচ্ছে 6 স্কয়ার, t স্কয়ার মানে 6 স্কয়ার। তাহলে আমরা 0 কে 6 দ্বারা গুণ বা 6 কে 0 দ্বারা গুণ করলে 0 প্লাস এখানে 2 কাটা গেলে আর থাকে 6 স্কয়ার মানে 36। তাহলে आंसर হচ্ছে 36। তাহলে যেহেতু আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, দূরত্ব বের হয়েছে কত? 36, আর দূরত্বের একক আমরা জানি মিটার। তাহলে আমাদের সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার। এককটা একটু ভালো করে খেয়াল করবে, দূরত্বের একক হচ্ছে মিটার। তারপরে আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতে কত সময় লাগবে? এখন উদ্দীপকের
সম্পূর্ণ দূরত্ব বলা হয়েছে। তাহলে সম্পূর্ণ দূরত্ব আমরা এখানে একটি দূরত্ব আমাদের গতে আমরা বের করেছি, সেটা S1, মানে সেটা কোন সময়ের কথা বলা হয়েছিল, যখন প্রথম 6 সেকেন্ডের কথা বলা হয়েছে, তখন অতিক্রান্ত দূরত্ব আমাদের বের হয়েছে 36 মিটার বা 36 মিটার। এরপরে আমাদেরকে যখন বলা হয় সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে, সমদ্রুতি বা সমবেগ, এক কথা 1 মিনিট, মানে আমরা যেহেতু সময়ের একক এখানে সেকেন্ডে হবে, তাহলে আমার 1 মিনিটকে কনভার্ট করে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা এখানে সময়টা টি, যেহেতু আমাদের প্রথমটাতে গতে আমরা সময়টাকে t1 দ্বারা ইন্ডিকেট করেছি, এখানে t2 দ্বারা ইন্ডিকেট করলে t2 এর মান হচ্ছে 1 মিনিট ইকুয়াল টু 1 মিনিটকে লিখব কি 60 সেকেন্ড, মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর আমাদের তাহলে আমরা গতে দেওয়া আছে, আমাদেরকে এখানে বলা হয়েছে সম্পূর্ণ দূরত্ব, তার মানে S1 এর মান আমরা পেয়েছি, S2 এর মান বের করে এরপরে দুটো যোগফল S1 আর S2 আলাদা আলাদা দূরত্বটাকে যখন আমরা একসাথে করব, তখন আমরা মোট অতিক্রান্ত দূরত্ব বা সম্পূর্ণ দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমাদেরকে যদি দূরত্ব S2 বের করতে হয়, একটু খেয়াল করো, আমরা এটা সূত্র লিখেছি S = UT প্লাস হাফ a t স্কয়ার। এখন এখানে t তো হচ্ছে 2, তাহলে S2, তাহলে আমাদেরকে এখানে মানটা বসাতাম, কিন্তু এখানে এটা কেন করব না, কারণ আমার প্রশ্নে আমি আবার খেয়াল করতে হবে। প্রথম ক্ষেত্রে S1 এর ক্ষেত্রে যখন আমরা দূরত্বের সূত্রটা লিখি, তখন আমরা S = UT প্লাস হাফ a t স্কয়ার লিখেছি, কারণ তখন এমনি নরমালি কত সুষম ত্বরণে বলা হয়েছে, এই জন্য এই সূত্র। কিন্তু যখন পরের সময় বলা হয়েছে 1 মিনিট সমদ্রুতিতে বা সমবেগে, আমরা জানি সমদ্রুতিতে বা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে S = VT। তাহলে আমরা জানি কি অতিক্রান্ত দূরত্ব S = VT, কারণ সেখানে সমবেগ বা সমদ্রুতি বলা হয়েছে। তাহলে S = VT। আচ্ছা, T2 এখানে S2, তাহলে এইখানে কিসের মান? আমার প্রশ্নে কি কোথাও আমাকে V এর মান দেওয়া আছে? নেই, তাহলে আমাকে আগে V এর মানটা বের করে নিতে হবে। এর জন্য আমরা লিখি, ধরি আমাদেরকে 6 সেকেন্ড বলা হয়েছে, তাহলে ধরি 6 সেকেন্ড পর বেগটা হবে কি V। তাহলে আমরা সূত্র জানি, V নির্ণয় করার সূত্রটা আমরা জানি B = U প্লাস AT। আমরা সূত্রটা জানি কি B = U প্লাস AT। তাহলে এবার আমরা মানগুলো বসাই। U মান আমরা জানি 0 প্লাস A, মানে ত্বরণের মানটা আমরা দেখেছি কত 2 ইনটু এখানে T এর মানটা কত আমরা জানি 6, তাহলে 0 প্লাস 6 দুগুণে 12, তাহলে বেগ হচ্ছে 12। বেগের এককটা কি? বেগের এককটা আমরা জানি মিটার পার সেকেন্ড। তাহলে আমার V এর মান বের হয়েছে 12 বা 12 মিটার পার সেকেন্ড। এরপর আমরা তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি কোন সময়? সমদ্রুতিতে। তাহলে সমদ্রুতিতে বা সমবেগে সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আগেটাকে অতিক্রান্ত দূরত্বটাকে সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্বটাকে S1 দ্বারা প্রকাশ করেছি, তাহলে সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা S2 দ্বারা প্রকাশ করব। S2 = সমদ্রুতির ক্ষেত্রে সূত্র হচ্ছে S = VT। এখন এখানে যেহেতু সময়, এটা আমরা পরের সময়টার মানে সমদ্রুতিতে আমাদেরকে বলা হয়েছে 1 মিনিট সমদ্রুতিতে চলে, 1 মিনিট সমদ্রুতিতে চলে। তাহলে সমদ্রুতিতে যখন অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে সময় তখন কত নিব? 1 মিনিট। এখানে আমরা একটু হিসাবটা দেখিয়ে দিই। এখানে আমার সময় কত? T2টা দেওয়া আছে 1 মিনিট। তাহলে আমরা T2 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এবার আমরা মানটা বসাতে পারি। V এর মানটা আমরা পেয়েছি 12 ইনটু T2 এর মান হচ্ছে 60, তাহলে 700
করতে বলা হয়েছে, তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে 720 মিটার। এটা কোন সময়? সমদ্রুতির ক্ষেত্রে দূরত্বের এককটা হচ্ছে 720 মিটার। তাহলে আমরা প্রথমে একটা S1 এর মান পেয়েছিলাম 36 মিটার, এখন S2 এর মান পেয়েছি 720 মানে 720 মিটার। তাহলে আমার মোট বা সম্পূর্ণ দূরত্ব কত? আমার প্রশ্নে সম্পূর্ণ দূরত্বের কথা বলা হয়েছে, তাহলে আমাদেরকে মোট অতিক্রান্ত দূরত্ব বা সম্পূর্ণ দূরত্ব যেটা সেটা বের করতে হবে। তাহলে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, দূরত্বটা কি? S S1 প্লাস S2। তাহলে আমরা এখানে S1, আচ্ছা আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারি, আমরা S1 এর মানটা কত পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি গ হতে কি পেয়েছিলাম, আমরা এটা একটু লিখে দিতে পারি। গ হতে পাই সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত? S1 is equal to 36 মিটার। আমরা তাহলে আগে একটু সৌন্দর্যের জন্য লিখে দিতে পারি গ হতে পাই সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব S1 is equal to 36 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব S is equal to S1 প্লাস S2। তাহলে S1 এর মান হচ্ছে 36 প্লাস S2 এর মান, তাহলে দুটো যোগ করলে কত হবে? 756, যেহেতু দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে আমার মোট বা সম্পূর্ণ দূরত্বটা আমরা বের করেছি কত? 756 মিটার। এবার আমরা আবার প্রশ্নে একটু খেয়াল করি, প্রশ্নে কি দেওয়া আছে? উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব আমরা বের করেছি, সম্পূর্ণ দূরত্বটা কত? 756 মিটার। তার মানে আমরা বলতে পারি 756 মিটার পথ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতে কত সময় লাগবে? এখানে বলা হয়েছে সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি S = UT প্লাস হাফ AT স্কয়ার। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমাদের সময়ের মানটা বের করব। তাহলে সম্পূর্ণ দূরত্বটা আমরা জানি, সম্পূর্ণ দূরত্ব S এর মানটা আমরা জানি, আর একটা ত্বরণ দেওয়া আছে সুষম ত্বরণ, এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বের করতে বলা হয়েছে T এর মান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, মনে করি সম্পূর্ণ দূরত্ব 2, তাহলে আমরা এটা লিখি, মনে করি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতে, এখানে কত সময় না লিখে আমরা লিখব চলতে T সময় লাগবে, কত না লিখে আমরা এখানে মনে করি যেহেতু বলেছি আমরা লিখব T সময় লাগবে। এটা তোমরা লিখে নাও। এরপর আমরা লিখব তাহলে সূত্রটা আমরা লিখি, সূত্রটা কি? আমরা জানি S is equal to UT প্লাস হাফ AT স্কয়ার, বা আবার এখানে মান দরকার হচ্ছে কার, আমরা এখানে S is equal to, এখানে U মানটা হচ্ছে 0 into T প্লাস হাফ AT স্কয়ার, বা S is equal to 0 into T মানে 0, তাহলে এটা লেখার দরকার নাই, তাহলে এখানে থাকে হাফ AT স্কয়ার, বা আমার এখানে মানটা দরকার আমাদেরকে কত সময় বলেছে, তাহলে সময় যেহেতু তার মানে T এর মানটা দরকার। তাহলে আমি এখানে একটু ক্যালকুলেশন ক্লাস কনভার্ট করে আমরা দেখতে পাই কি আছে এখানে আমাদের। তাহলে AT স্কয়ার is equal to 2S, বা T স্কয়ার is equal to 2S by A, বা আমাদের মান দরকার শুধু T এর, তাহলে T is equal to √2S by A। তাহলে এবার আমরা মানগুলো বসাই, এখানে 2 into S এর মানটা আমরা কত পেয়েছি? 756, ভাগ এর মানটা সুষম ত্বরণ বলা হয়েছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে 2 দিলে আবার এখানে ক্যালকুলেশন করব, দেখো 2 উপরে নিচে এটা ভাগ গেলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, তাহলে আর থাকে √756,
56। তাহলে আমরা ক্যালকুলেটরে √756 করলে কত আসে মানটা? 27.5। 27.5 যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে কত সময় লাগবে, আমরা টি এর মানটা বের করেছি, আমরা জানি সময়ের একক সেকেন্ড, তাহলে এখানে 27.5 সেকেন্ড সময় লাগবে। তাহলে সুতরাং কি লিখবো? সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতে 27.5 সেকেন্ড সময় লাগবে। তাহলে স্টুডেন্ট আমাদের আজকের প্রশ্নটা আমরা যে প্রশ্নটা আলোচনা করেছি, আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আর এটা তোমরা ভালো করে দেখবে, আর যদি কোনো সমস্যা থাকে তারপরেও আমাকে জানাবে। ঠিক আছে, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।